হ্যালো বন্ধুরা, আমরা সেটের আরেকটা অঙ্কের সমাধান করব। এখানে একটু অঙ্ক আছে, 6-এর প্রকৃত গুণনীয়ক কত। তাহলে 6-এর প্রকৃত গুণ, তাহলে আগে আমরা 6-এর গুণনীয়ক বের করব। 6-এর গুণনীয়ক, 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা, 6কে 6, 2 দ্বারা যায়, 3 দুগুণ 6, 4 দ্বারা যায় না, তাহলে আর যায় না। তাহলে 6-এর, এখানে বলছে যে 6-এর প্রকৃত গুণনীয়ক। এখন প্রকৃত শব্দের অর্থ কি? প্রকৃত শব্দের অর্থ হচ্ছে মৌলিক। তাহলে এখানে আমাদের এই যে 1, 2, 3, 6 এর ভিতরে কোন কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা, সেইটা প্রকৃত কথার অর্থ হয়েছে মৌলিক সংখ্যা। মানে এখানে অঙ্কটা এরকম হয় যে 6-এর মৌলিক গুণনীয়ক কত, মৌলিক গুণনীয়ক কত, মানে প্রকৃতই মানে মৌলিক। তাহলে এখানে আমাদের 6-এর গুণনীয়ক হয়েছে 1, 2, 3, 6। তাহলে এর মৌলিক সংখ্যা হবে 1, আমাদের মৌলিক সংখ্যা নয়। সবচেয়ে আমাদের ছোট মৌলিক সংখ্যা হয়েছে 2, 3, 6 আমাদের মৌলিক সংখ্যা নয়, কারণ 6কে ভাঙানো যায়। মৌলিক সংখ্যা হয়েছে যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 2 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 3ও আমাদের মৌলিক সংখ্যা, কারণ 3কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 2কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 2 ছাড়া 6কে ভাগ করা যায়, 3 দুগুণ 6। সেই জন্য আমাদের 6 মৌলিক সংখ্যা না। আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। এটাই অ্যান্সার।